আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজকে আপনারা সবাই খুব ভালো আছেন। তো গাইস আজকে আমি নিউ একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। মানে ভ্লগ তো না, মানে একটা এমন একটা জিনিস যেখানে আমরা অনেক হরর ভিডিও দেখবো। আসলে আমরা সেখানে ইউটিউবে চলে যাই, তারপর আমরা দেখতে চাচ্ছি হরর ভিডিও। সেই হরর ভিডিওতে আমরা অনেক ধরনের হরর ভিডিও দেখবো। আরে আমাকে দেখা নেওয়া যাক, এইটা এই অ্যাপসে আমাকে দেখা যায় সমস্যা নেই। দেখার জন্য আমাদের স্পাইডারম্যান দেখানো উচিত। আর কোনো যারা স্পাইডারম্যান হচ্ছে পিটার পার্কার, স্পাইডারম্যান দেখিনি, স্পাইডারম্যান দেখার তখন দেখেছি হরর ভিডিও চলে আসবো। CCTV camera footage in the horror video. বাংলা দেখবো, বাংলা ওটা ঢুকে দেখতে পারি। ওর ছেলে কিন্তু অনেকই বন্ধুরা, উইল নামের এই লোকটা যখন তার ঘরের ভিতরে একা ছিল, তখন হঠাৎ করেই তার নিচতলা থেকে সে রহস্যময় কোনো কিছু একটা হাঁটার শব্দ শুনতে পায়, যার কারণে সে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে যখন নিচের দিকে যায়, তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে। সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে। বন্ধুরা, উইল নামের এই লোকটা যখন তার ঘরের ভিতরে একা ছিল, তখন হঠাৎ করেই তার নিচতলা থেকে সে রহস্যময় কোনো কিছু একটা হাঁটার শব্দ শুনতে পায়। আচ্ছা, এখন মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে যখন নিচের দিকে যায়, তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে। সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। At the moment, in the basement, I swear I keep hearing someone walk. I don't know exactly what it is, but it was kind of creepy. What the noise was, but I don't know. I'm alone right now, so. বন্ধুরা, আপনারা কি রহস্যময় জিনিসটাকে দেখতে পেয়েছেন? আসলে সে যখন ভিডিও করতে করতে উপর থেকে নিচতলায় আসে, তখন ওয়াশরুমের ভিতরে রহস্যময় একটা কালো ছায়া বাথটাবের উপরে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। আর এই জিনিসটা সে হেঁটে যাওয়ার সময় ক্যামেরার ভিতরে রেকর্ড হয়ে গিয়েছে। ওয়াশরুমের ভিতর থেকে গায়েব হয়ে যায়। কিন্তু ওয়াশরুমের ভিতরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই মেয়েটার ফ্যামিলি মেম্বাররা যখন তাকে বাসার ভিতরে একা রেখে বাইরে গিয়েছিল, তখন ডাইনিং রুমে বসে সে তার পালিত বিড়ালটার সাথে খেলাধুলা করছিল। কিন্তু ওই মুহূর্তেই তার সামনে যেই ঘটনাটা ঘটে যায়, সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আসলে বন্ধুরা, আপনারা এখানে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন, মেয়েটা যখন তার বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছিল, তখন হঠাৎ করেই একটা অদৃশ্য জিনিস ডাইনিং টেবিলের চেয়ারটাকে টান দিয়ে পেছনের দিকে নিয়ে আসে। আর এই জিনিসটা দেখার পরে মেয়েটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ঘরের ভিতরেই অদৃশ্য জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো জিনভূত নাকি রহস্যময় কোনো আত্মা ছিল? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
জানাবেন। বন্ধুরা, কিছুদিন যাবত এই রিসোর্টটার ভিতরে প্রতিদিন রাতের বেলা বিভিন্ন রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটি হচ্ছে, যার কারণে এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য রিসোর্ট কর্তৃপক্ষ যখন কয়েকজন প্যারানরমাল এক্সপার্ট নিয়ে আসে, তখন তাদের ক্যামেরার ভিতরে কি ধরা পড়ে আপনারাই দেখে নিন। So far, it looks like it. I mean, he's standing, but there's Santa. Don't come with his first. I didn't see nothing else. Certain spirits left in this room. Yes. Oh, yeah. They're hiding there. Okay. It's like making out there behind that wall. আসলে তারা যখন কালো জাদুর মাধ্যমে প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল, তখন হঠাৎ করেই পেছনের দিকের একটা রুমের ভিতরে লাইট বন্ধ হয়ে যায় এবং লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই ওই রুমের ভিতর থেকে রহস্যময় একটা কালো ছায়া বাইরে বেরিয়ে আসে। দেখলাম। কিন্তু রহস্যময় এই কালো ছায়াটাকে তারা ওই যে, ওই ওই যে, মুহূর্তে দেখলেন, দেখতে দেখলেন। পায়নি। তবে পরবর্তীতে যখন তারা ভিডিওটা ভালোভাবে চেক করে, তখন ভিডিওর ভিতরে তারা রহস্যময় এই কালো ছায়াটা দেখে একেবারেই হতভম্ব হয়ে গিয়েছিল এবং তারা ধারণা করে যে রহস্যময় এই কালো ছায়াটাই হোটেলের ভিতরে আসা মেহমানদেরকে অনেক বেশি পরিমাণে বিরক্ত করত। তো বন্ধুরা, হোটেলের ভিতরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, একদিন সকালবেলা মেয়েটা যখন তার কিচেনের ভিতরে রান্না করছিল, তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা রান্নাঘরের সবকিছু এদিক ওদিক ছুঁড়ে মারা শুরু করে এবং রান্নাঘরের ড্রয়ারগুলোও অদৃশ্যভাবে নিজে নিজেই খুলে যায়। What? ওটা খুলে আসলে গেল না তো? বন্ধুরা, এই ঘটনার পরে সে যখন ভয় পেয়ে রুমের ভিতরে চলে যায়, তখন বাইরে থেকে সে রহস্যময় কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যার কারণে সে মোবাইলের মাধ্যমে ভিডিও করতে করতে যখন বাইরে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় যে তার সামনে একটা কালো ড্রেস বাতাসের মধ্যেই ঝুলে রয়েছে এবং তাকে What? দেখার ওই যে, সাথে ওই যে, সাথেই ওই ড্রেসটা আবার মাটিতেও পড়ে ওটা গিয়েছে। আপনারা দেখলেন যে একদম এটা দাগ দেওয়ার কোনো দরকার নেই, আপনার চোখের সামনে ছিল, দেখেন। আপনাদের ফোনে যদি নেট পাইলট ওয়াইফাই ম্যানেজার AST ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই দেখি, ওই দেখি। ওই যে, ওই যে, ওই যে। আসলে বন্ধুরা, ড্রেসটা বাতাসের মধ্যে এমন ভাবে ঝুলেছিল, দেখে মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য জিনিস এই ড্রেসটাকে তার গায়ে দিয়ে রেখেছে। কিন্তু মেয়েটাকে দেখার সাথে সাথেই অদৃশ্য জিনিসটা আবার ড্রেসটাকে মাটিতে ফেলে দিয়েছে। তবে ওই মেয়েটার ঘরে রহস্যময় এই অদৃশ্য জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে, ড্রয়ারগুলো তাহলে কিভাবে কমেন্ট খুলে করে গেল ভাই? অবশ্যই জানাবেন। মাথা ঢুকে গেল। বন্ধুরা, এরিক নামের এই ছেলেটা হঠাৎ করে একদিন গভীর রাতে তার কুকুরের চিৎকারে ঘুম থেকে উঠে যায় এবং ঘুম থেকে উঠে সে তার পালিত কুকুরটার অদ্ভুত রকমের বিহেভ দেখে তার কাছে মনে হচ্ছিল যেন কুকুরটা ঘরের ভিতরে রহস্যময় কোনো কিছু দেখতে পেয়েছে, যার কারণে সে রুম থেকে বের হয়ে ঘরের চারদিকে রহস্যময় জিনিসটাকে খুঁজতে শুরু করে। Yo creo que ya me voy a subir, mano, porque ya me está dando mucho miedo. La neta. Se hace mamón sobre las manos. What? ওই সাদা কালোটা কি? আর সামনে হাত কেন ওদিকে গাইস? এখানে হাত কিসের হাত? হাতগুলো কিসের ভাই? এই হাতটা কার? আমি তো লক্ষ্য করে ফেললাম এই হাতটা আমি গাইস এর আগে করেছি এবং আমি ওকে দেখেছি হাত দেখেন হাত দেখো এই হাত কালার একটা হাত এখানে আছে হাতটা কিসের? হ্যান্ড লোকটা বলছে what hand what hand this is a hand মানে এত কতবার কিছু ওই দেখেন গেছে যে হাত দেখুন ওই দেখুন হাত ওই দেখুন আপনারা তো দেখেছেন এটা খুলিস না বড় দেখে হাতের করে হাত বড় দেখে তো বড় দেখে তো বড় দেখে
একটা বড় লেখেন এবং এইভাবে হাত আছে, হাতের উপর ভাবে হাত বাইরে রাখে। এসে রহস্যময় জিনিসটাকে খোঁজা শুরু করে। নিচে চলে তখন গেছে। হঠাৎ করে সে গ্লাসের অপর পাশে রহস্যময় একটা হাত দেখতে পায়। আর এই হাতটাকে দেখার পরে এরিক যখন কাছাকাছি গিয়ে হাতটার উপরে হাত রাখতে যায়, তখন রহস্যময় জিনিসটা গ্লাসের উপর দিয়ে ভূতের হাত, চেহারা হাতের উপর দেখায়, হাত দেখিয়ে রাখে। দেয়। বাহ। আর এটা দেখার পরে সে ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার কয়েক সপ্তাহ পরে এরিকের সাথে যে ঘটনাটা ঘটে সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যেতে পারেন। আচ্ছা, কি ঘটে? Después yo no veo al final como yo les digo. No, ¿quién cae? Está chido. No tengo ninguna bronca. Se escuchaban, les digo, voces, pero... বসে আছে এখন, সিঁড়ি উড়ে এখানে বসে আছে। ভাই No, aquí tengo para la espalda. Ay, qué pedo. গ্যাস যখনই লাইট জ্বালানো তখন গায়েব হয়ে গেল। ওটা দেখো অফ হয়ে গেল কেন? ওখানে বেচানো হলো। What? লাইট চালু হচ্ছে, হয়ে গেল। না, আবার অফ হবে। ভয় তো লাগছে। Voy a subir, banda, porque no sé qué pedo. Pues hasta luego, yo encontrando, dale. কেন? What? 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 Guys, দেখেন আপনারা, দেখেন guys, আপনারা দেখেন। দেখেন guys, একবার দেখেন guys, এখন দেখেন। What? Who are this man? This is not man. Who are this man? আসলে বন্ধুরা, সে যখন বাইরে থেকে এসে সিঁড়ি দিয়ে উপরের তলায় যাচ্ছিল, তখন হঠাৎ করে সিঁড়ির মধ্যে সে রহস্যময় একটা কালো ছায়াকে দাঁড়িয়ে থাকতে What? দেখে। এবং রহস্যময় এই কালো ছায়াটা বারবার তাকে উকি মেরে দেখার চেষ্টা করছিল। কিন্তু পরবর্তীতে সে লাইট জ্বালিয়ে What? রহস্যময় এই Who কালো are this ছায়াটাকে man? খোঁজার পরেও আর দেখতে পায়নি, কারণ Who লাইট are জ্বালানোর this সাথে man? সাথেই ওই জিনিসটা সিঁড়ির উপর থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু তার সিঁড়ির উপরে ঘরের ওঠার ভিতরে পরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি পরে ছিল, হঠাৎ করে এই সে ব্যাপারে উকি মেরে সে দেখার চেষ্টা কিছুই করছে, জানে না। উকি মেরে হঠাৎ এই করে চলে ব্যাপারে আসছে, পরে গায়েব আপনাদের হয়ে গেল। যদি কোনো ধারণা Who থাকে are this তাহলে man? কমেন্ট Who করে are অবশ্যই this man? জানাবেন। This is not his mind. বন্ধুরা, এই This is not ভিডিওটাতে his man. একজন This is my সিকিউরিটি belief. গার্ড যখন এখন রাতের বেলা নাইট ডিউটি করছিল, তখন হঠাৎ করে সে ফাঁকা রাস্তার ভিতরে এটা এই একজন তুই। লোককে দৌড়ে পালাতে দেখে। কিন্তু সিকিউরিটি গার্ড তাকে থামানোর চেষ্টা করলেও ওই লোকটা রাস্তার ভিতরে থামে না এবং দৌড়াতে দৌড়াতে পেছনের দিকে গিয়ে হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। যার কারণে সিকিউরিটি গার্ড যখন এই জিনিসটা চেক করার জন্য পেছনের দিকে যায়, তখন ওই জায়গার মধ্যে সে অন্য একটা লোককে বসে থাকা অবস্থায় দেখতে পায়। আর এত রাতে লোকটাকে বসে থাকতে দেখে সিকিউরিটি গার্ড তাকে সন্দেহ করে ওই জায়গা থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ওই লোকটাকে তাড়িয়ে দেওয়ার পরে সিকিউরিটি গার্ড হঠাৎ করেই ওই জায়গার ভিতরে রহস্যজনক কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং ভয়ানক রকমের কিছু মেয়ে মানুষের চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আর এরপরে সিকিউরিটি গার্ড যখন এই জিনিসগুলো চেক করতে যায়, তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Anduve. Seguimos fuera. Roger. মরবি, দেখ না মরবি, এক নিশ্চয়ই মরবে, ও মনে হয় হ্যাঁ মরবে। হ্যাঁ মরবে ভাই, হ্যাঁ আমি বলছি হ্যাঁ মরবে। মরবে কিন্তু আমি হালা বললাম, আমি হালা বলেছি হ্যাঁ মরবে।
হাই মরবে। ওখানে কোনো গাই গেলে মিথ্যে পারি না, কারণ আমাকে ছোটো বাচ্চা কোনো গাই যায় না, আমি কিন্তু হাই মরবে। থামুন, একদম ফ্রি কিপ পাচ্ছেন সঠিক উত্তর। আসলে বন্ধুরা, মেয়ে মানুষের কান্নার শব্দটাকে ফলো করতে করতে সিকিউরিটি গার্ড যখন একটা বিল্ডিং এর ভিতরে চলে আসে, তখন হঠাৎ করেই কান্নার শব্দটা বন্ধ হয়ে যায় এবং কান্না বন্ধ হয়ে যাওয়ার কারণে সে যখন পুনরায় আবার চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে সে বিল্ডিং এর উপরে কিছু জ্বলন্ত মোমবাতি দেখতে পায় এবং এগুলো দেখার পরে সে যখন মোমবাতিগুলোর কাছে যায়, তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। যেটা বললাম মৃতদেহ সামনে বসেছিল। ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু হরর কাহিনী শেখা নেই, আমাকে তো অনেকটা ভয় লাগছে। আপনারা মনে করেন আমি সরকারি সাহসী, আমি কিন্তু ভীতি, আমি কোনো সম্পূর্ণ অবস্থার জন্য ভয়ের ভিডিও করি তোমাদের জন্য, তোমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমি এরকম ভিডিও করি। আমার কিন্তু ভয় লাগে, কারণ তো সরকারি জীবনে তো আপনি সাহসী না। আসলে বন্ধুরা, সে যখন কান্নার আওয়াজ ফলো করতে করতে মোমবাতিগুলোর কাছে যায়, তখন হঠাৎ করেই কাফনে মোড়ানো রহস্যময় একটা সাদা জিনিস এসে তার সামনে দাঁড়িয়ে যায় এবং এটা দেখার পরে সে যখন পালিয়ে যাচ্ছিল, তখন রহস্যময় জিনিসটা তাকে ফলো করা শুরু করে। তবে ভাগ্য ভালো যে সে রহস্যময় জিনিসটার হাত থেকে কোনো মতে পালিয়ে বিল্ডিংটার ভিতর থেকে বের হয়ে আসতে পেরেছে। কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছু। আমাদের ভিডিওটা যারা আপনারা ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আপনারা মোটিভেশন পান। আজকে আমরা অন্য অ্যাপস ব্যবহার করেছি, তাই আমাদের ফেসটা দেখা যায় না, ফেসটা দেখা যায় না, কিছু মনে করবেন না। আর আপনারা কিছু মনে করবেন না, আমাদের ফেসটা কেন দেখা যায় না। আর অবশ্যই আপনারা ভিডিওটাকে ভালো লাইক করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা করবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি প্রেস করবেন, আর যারা করেন না তারা বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই কিছু মতামত থাকলে কমেন্ট করবেন, আর কমেন্টটি কিন্তু ভালো করে করবেন। আর গাইস আরেকটা কথা, আপনারা কিন্তু ঘুমানোর সময় অবশ্যই খাতা কম্বল গায়ে নিয়ে ঘুমাবেন, নয়তো মাঝরাতে উঠে প্যান্টের মধ্যে যা দেখতে পারবেন সেটা কিন্তু অনেক খারাপ হবে। জি গাইস, আর 20 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর মাঝরাতে ঘুম ভেঙে শুধু ভয় চাচ্ছাড়াবেন। এক সময় আরেক পাশে তাকিয়ে দেখুন আপনার সামনে একটা মৃতদেহ আছে। গাইস আমাদের 20 মিনিট হয়ে গেছে, তো আজকে মতো এই পর্যন্তই। আমাদের মতো